লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, সদরের সব এলাকা থেকে কি পানি নেমেছে? দেবাশিস, এখনো কোথাও থেকে পানি পুরোপুরি নেমে নেই, খুব ধীর গতিতে পানি নামছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি, যার কারণে এখন পর্যন্ত মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। এই পানিগুলো নামতে কিন্তু আসলে দীর্ঘদিন সময় লাগবে, কারণ এই খালগুলো যেটি রয়েছে খালগুলোতে কিন্তু এখনো জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রয়েছে, যার কারণে পানিগুলো ধীর গতিতে নামতেছে। তো আমরা যদি এখন জেলা প্রশাসকের উদ্যোগে যদি একটু সমন্বয় করে যদি আরও কিছু কাজ আছে এই কাজগুলো একটু করে দিলে তাহলে মোটামুটি পানিগুলো ধীর গতিতে নেমে যাবে। না হয় কিন্তু পানিগুলো যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে এবং লক্ষ্মীপুর জেলার বাসী কিন্তু এক ধরনের দুর্ভোগ থাকবে। তবে এখন পর্যন্ত কোথাও রাস্তায় কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি আছে, কোথাও কোমর পর্যন্ত পানি আছে, এবং বাসা বাড়িতেও কোমর পর্যন্ত পানি রয়েছে, যার কারণে আশ্রয়কেন্দ্র থেকে এখনো পুরোপুরি মানুষ কিন্তু তাদের বাসা বাড়িতে ফিরতে পারেনি। তো আমরা যত দ্রুত সম্ভব স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয়ভাবে ইউপি সদস্যদেরকে নিয়ে যদি জেলা প্রশাসক উদ্যোগ নিয়ে লক্ষ্মীপুর জেলায় যে বর্তমানে যে দুর্ভোগ রয়েছে, মানুষের যে বিভিন্ন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে, সেগুলো যদি একটু সমন্বয়ভাবে কাজ করে দেওয়া হয় তাহলে কিন্তু লক্ষ্মীপুর জেলা পানি দ্রুত নেমে যাবে। না হয় কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়তে থাকবে এবং লক্ষ্মীপুর জেলার মানুষ এই দুর্ভোগে দীর্ঘদিন থাকতে হবে বলে আমরা দেখতে পাচ্ছি। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য।